ফ্রেন্ডরা খালি 2 দিন পর পর ট্রিট চায়, আর আমার মাথায় তো বুদ্ধি কম না। আমি একটা রিজনেবল প্রাইসে রেস্টুরেন্ট খুঁজে পাইছি যেখানে অনেক কম প্রাইসে অনেক মজার মজার ফুডস আইটেম রয়েছে। তো আজকে ফ্রেন্ডদেরকে এখানেই ট্রিট দিব। আর আমি এখন আছি ইয়াম্মি ক্যাফেতে। এটার লোকেশন হচ্ছে দৌলতপুরে হাঁসখামারের অপোজিটে। বিএল কলেজের একটু সামনে আসলেই আপনারা এই ইয়াম্মি ক্যাফেটা পেয়ে যাবেন। ঢোকার সময় চোখে পড়লো রেস্টুরেন্টে একটা মিরর ছিল আর সামনে একটা সুন্দর ছবি তোলার জায়গা ছিল। আর রেস্টুরেন্টে ঢুকতেই তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি, কজ রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছিল এখানে বেশ কিছু ছবি তোলা যাবে। তো প্রথমে এসে আমি ভাবছিলাম কোথায় বসবো। আর আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে আছি। এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি ফেসবুক পেজ কাঁথাফোর থেকে। আমি পেজ লিঙ্কটা কমেন্টে মেনশন করে দিব, তোমরা চাইলে অর্ডার করে দিতে পারো। আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। আমি এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর পুরো রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে খুবই ক্লাসি লেগেছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা। আর সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডেকোরেশন। তো আমি প্রতিটা কর্নারে একটু বসে বসে ছবি তুলছিলাম, যেহেতু আজকে শাড়ি পরেছি। আর শহরের সব রেস্টুরেন্টগুলোতে যেতে যেতে যেহেতু একদমই বোরিং হয়ে গিয়েছি, তো এই রেস্টুরেন্টে এসে আমার কাছে না খুব ভালো লাগছিল। আমি এখানে বসে রিল্যাক্সে গান শুনছিলাম আর খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো চলে এসেছে। ফার্স্টে অর্ডার করেছিলাম তাদের রামেন, তার সাথে তাদের একটা পিৎজা নিয়েছিলাম, আর সেই সাথে নিয়েছিলাম প্লেটার আইটেম থেকে একটা সিগনেচার প্লেটার। আর তারপরে নিয়েছিলাম তাদের একটা নাচোস। যেহেতু 4-5 জন ফ্রেন্ড মিলে খাবো, তো তার জন্য নিয়েছিলাম একটা পাস্তা। আর লাস্টলি আমার জন্য নিয়েছিলাম একটা স্ট্রবেরি শেক। আমার কাছে স্ট্রবেরি শেক অনেক পছন্দ। তো আমি মেনলি আজকে খাবো রামেন। আর রামেন কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তাদের রামেনে কিন্তু তারা অনেক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছে, যার জন্য এটা খেতে আরো বেশি টেস্টি লাগছিল। এটার লুকসটা যেমন সুন্দর ছিল, আমার কাছে খেতেও বেশ মজাদার লাগছে এটা। আর রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি ফুড আমার মনে হয় ইয়াম্মি ক্যাফেতে পাওয়া যায়, কারণ তাদের প্রতিটা খাবারই একটু একটু করে ট্রাই করেছিলাম ফ্রেন্ডদের কাছ থেকে। অ্যান্ড সবাই বললো খাবারটা মজা। অ্যান্ড আমার কাছেও পার্সোনালি খাবারগুলো খুবই পছন্দ হয়েছে। তো শহরের মধ্যে একঘেয়েমি রেস্টুরেন্ট অ্যান্ড ফুডস আইটেম ট্রাই করতে করতে যারা বোরিং হয়ে গিয়েছেন, তারা চাইলে আমার মতো ইয়াম্মি ক্যাফেটা ভিজিট করতে পারেন। আই হোপ তাদের ফুডস আইটেমগুলো আপনাদের পছন্দ হবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এছাড়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটা খুবই রিল্যাক্সিং অ্যান্ড সুন্দর একটা প্লেস। আমার কাছে তো এখানে এসে সবকিছুই ভালো লাগছে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে তাদের খাবার, ইচ অ্যান্ড এভরিথিং। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আর দৌলতপুরে আসলে অবশ্যই আপনারা কিন্তু ইয়াম্মি ক্যাফেটা ভিজিট করতে পারেন। আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো বাই গাইস।